এই দুজনের মধ্যে যদি একজন ইসলামের মধ্যে চলে আসতো, আমি রাসূলুল্লাহর জন্য দিন প্রচার করতে সুবিধা পেয়ে যেত। এই জন্য রসুল বলে আল্লাহুম্মা ইজল ইসলামা বিআবু জাহেল বিন হিশামিন আও ওমর ইবনে খাত্তাব। আল্লাহ রসুলের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কদিনের মধ্যে তার প্রমাণ পাওয়া গেল। আল্লাহ রসুলকে মেরে ফেলার জন্য কত আলোচনা, কত সিদ্ধান্ত, কত কথাবার্তা, কত ষড়যন্ত্র। যত দুনিয়াতে যন্ত্র আছে সব থেকে বড় যন্ত্র হলো ষড়যন্ত্র। আপনি জানবেন না আপনার জান শেষ করার জন্য ঘরে মিটিং চলছে। আল্লাহ রসুলকে গলায় ফাঁস পর্যন্ত দিয়ে কাবা ঘরের চত্বরে টেনেছে। হুজুরের দমটা বেরিয়ে আসছে, চোখ মুখ একেবারে ভার করে দিয়েছে ইসলামের জন্য। হযরতে আবু বকর দেখতে পেয়ে ছুটে এসে আবু জাহেলকে ধাক্কা মেরে আল্লাহ রসুলকে কোন রকম তার কাছ থেকে কেড়ে নিলেন। তারপরে আবু বকর সিদ্দিককে এত মার মেরেছিল, বেহুশ হয়ে গেলেন। কাবা ঘরে চত্বর এলাকায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন ঘটনা প্রসঙ্গে সিদ্দিক নয় তো আবু বকর সিদ্দিক বলে একটা অভ্যাস। মুসলমানেরা, আল্লাহর নবী সাহাবা আবু বকরকে এমন করে মারলো, বেহুশ করে দিলেন। হযরতে আবু বকরের মাত্র নামি দামি ঘরের মেয়ে ছুটে ছুটে এসে হযরতে আবু বকরকে পানি খাইয়ে দিয়ে সেবা শুশ্রূষা করে হৌসে যখন ফিরলেন আবু বকর তখন একটাই কথা বলল, আম্মাজান আপনি আমার সেবা করলেন। হযরতে আবু বকরকে ওনার আম্মা বললেন, বাবা ছেলে সুস্থ হয়েছে কিনা বলো বাবা, চলো যাই ঘরে যাই। হযরতে আবু বকর বলেছে, আম্মা আমি এখনো সুস্থ হয় আর না হয়, তবে আপনাকে একটা কথা বলি, আমার নবী পাক কেমন আছে? আমার নবী পাকের খবরটা যদি ভালো হয়, সুস্থ থাকে, আমি আবু বকর সুস্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আমার নবীকে গিয়ে দেখি, এর নাম মুহাব্বত। ও মুসলমানেরা, হযরতে আবু বকর সিদ্দিককে বাড়ি নিয়ে গিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বাড়ি চলে গেলেন কাবা ঘর তওয়াফ করে। আবু জাহেলরা সিদ্ধান্ত নিয়েছে, একেবারে গোপন ভাবে সিদ্ধান্ত, এটা সঙ্গীরা সাথীরা জানতো না। আল্লাহ নবী কাবা ঘরে চত্বরে সিজদার হালাতে পড়তেন, আবু জাহেল পাথর ছুঁড়ে মারার চেষ্টা করত, তথাপি আল্লাহ পাক আমার নবীকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের সামনে উট এসে দাঁড়িয়ে যেত আসমান ছোঁয়া, এ একটা অত্যাচার। আবু লাহাবের স্ত্রী যার নাম উম্মে জামিল, আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে যেতেন খেজুরির বড় বড় কাঁটাগুলো দিয়ে রাখতেন যাতে করে আব্দুল্লাহর বেটা কষ্ট পায়। চাচি আম্মা যান কোন কারণবশত অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী বলেন, আমার চাচি আম্মা যান কই? কাছাকাছি হয়ে দেখতে গেলেন, চাচি আম্মা জান বলে, ভাতিজা রাস্তাতে যে কাঁটা দেওয়া হতো সেটা আমি দিতাম। আল্লাহ পাক হাবিবকে বলেছেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হাবিব আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক হাবিবকে জানিয়েছেন আবু লাহাবের সব মাল দৌড়া ধ্বংস, আর আবু জাহেল আপনার আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব।
আবু লাহাবের স্ত্রী জামিল নাম, জামিলা মানে সুন্দরী, কিন্তু অপর দিকে কাজিয়া খোরনি, মাঠের মধ্যে কাজিয়া করতেন। একদিন খেজুরের বোঝা নিয়ে বাড়ি আসছিলেন, মাথাটা বোঝাতে ঢুকে যায়, দড়িটা গলাতে আটকে যায়, এমনি করে আবু লাহাবের স্ত্রী ফাঁসি লেগে মারা যায়। ফাঁসি লেগে, কথা বুঝলেন না? জুলুম করলে বেশি আর হয়? আল্লাহ নবীকে কবিরা প্রশ্ন করেছিলেন, এই গোটা মক্কা নগরটাকে নদী জলময় করে দিতে পারলে নবী বলে মেনে নেব। আল্লাহ রাসূল বলে, আমি এত দেখাবার জন্য আপনাকে আমি বলতে আসি নাই, আমার আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, এটাই সত্য। পাহাড়কে উঠিয়ে দিয়ে যদি গোটা মক্কাকে নদী নদী করে দিত, বিশ্বাস যারা করবে না, কিছুতেই করবে না। এইরকম কথাবার্তা আল্লাহ রাসূলের সাথে বলেন। এরপরে শেষ বেলা একবার সান্ত্বনা দিয়ে বলে, ভাতিজা, আমার ধর্ম একবার আমাদের সবাই মিলে করে নেব, আর আপনার ধর্মটা আমরা সবাই মিলে করে নেব, কোনো বাধা হবে না। মানে একটু হার মেনে নিতে চাইছেন। আল্লাহ রাসূল তার কথা শুনে একটু যেন ঠান্ডা মস্তিষ্কের সাথে বললেন, ঠিক আছে। এ কথা বলতে কি আল্লাহ পাক ওহী দিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। যে ইবাদত তোমরা করো, যে আল্লাহ আমরা তার করি না, আমরা যে মাহবুদের ইবাদত করি তোমরা তা করো না। এটা হাবিব বলে দেন, বলে দেন, আল্লাহ পাকের হাবিব বলে দিলেন। তথাপি আবু জাহেল তা বলল, করো, হলো না, এটা করো, হলো না। একদিন সাফা পাহাড়ের উপর দিকে আবু লাহাব, উতবা, শাইবা, ওমর, আবু জাহেল, এরা চারজন মিলে আল্লাহ নবী জানে শত্রু, ওরা গোপন করে মিটিং করে আলোচনা করে বলল, ও কথাগুলো পাই কোথায়, কোথা থেকে আসে একটু দেখি যাই। আনাচে গায়ে কম্বল দিয়ে আল্লাহ নবীর বাড়ির পাশে বসে বসে শুনতে লাগলেন মধুমাখা কথা, আহসানুল কালামে কালামুল্লাহ, ভালো কথা মানে আল্লাহর কথা। হাবিবের কথা শুনে আবু জাহেল দুলতে লাগলো, আবু সুফিয়ান দুলতে লাগলো। এরা পায় কোথায়? বলে, এটা তো ঐশী বাণী, মন গড়া কথা নয়। তারা এতটাই নরম। কিন্তু এরপরে আবু জাহেল বলল, খবরদার না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যে আমরা আলোচনা শুনলাম, আগামী কাল আর কেউ যাবে না। সবাইকে মানা করে দিলেন, কিন্তু আবু জাহেল নিজে একদিন চলে গেলেন। আবু জাহেল গিয়েছে এটা কেউ জানে না, ওমর ফারুক গিয়েছে আবু জাহেল জানে না, আবু সুফিয়ান গিয়েছে আবু জাহেল জানে না, আবু লাহাব গিয়েছে ওমর ফারুক জানে না। এরা চারজন আড়াল ভাবে গিয়ে শুনে বসে বসে শুনছিলেন। সকাল হয়ে যাবে, তখন তারা আল্লাহ রসুলের বাড়ির কাছ থেকে বেরিয়ে আসছিলেন। আসার সময় দেখছেন কিনা আবু সুফিয়ানের সাথে দেখা। আবু সুফিয়ানকে বলে, কেন এসেছো বলো? আবু সুফিয়ান বলে, আমি এসেছি তো ঠিক দোষ, কিন্তু তুমি এসেছো কেন? এই কথা বলতে বলতে চারজন জমা হয়ে গেল। তারা পাহাড়ের নিচে একটা ছোট গর্ত ছিল, ওই গর্তের সামনে নিচে বসে তারা বলল, কি জানেন, মুহাম্মদ যেটা কোরআন বাতি শোনাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। সে কি করে বন্ধ করা হয়? ছেলেগুলোকে ঢোল তাবলা থালা বাজাতে বলবো, আর চেঁচাচেঁচি হুল্লোড় করবে, আব্দুল্লাহর বেটা তেলাওয়াত করবে, আর ওই আওয়াজটা মানুষের কানে যাবে না। যদি আমাদের মন গলে যায়, সাধারণ মানুষের মন তো সহজেই গলে যাবে। এই সিদ্ধান্ত নিলেন। আচ্ছা আপনারা বলুন, এই সিদ্ধান্ত হাবিবুল্লাহ তো জানেন না, আল্লাহ রাসূল জানে? পার্সোনাল কথা। ওই জন্য আমার আল্লাহ পাক বলে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক যেটা হাবিবকে জানাতে